কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান, পার্থক্য করে কে ভালো কে মন্দ, কে মিথ্যা কে সত্য, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এটা একেবারে স্পষ্ট করে দেয় কোরআন। অস্পষ্ট কিচ্ছু রাখে না, অস্পষ্ট রাখে হচ্ছে আলেমেরা। কিসের কারণে? নিজের স্বার্থের কারণে। নেতা যেন আমার উপরে খেপে না যায়, চাকরিটা যেন চলে না যায়। সভাপতি খায় ঘুষ, সভাপতি খায় সুদ মসজিদের। এখন আমি যদি ঘুরে ফিরে ওই সুদ ঘুষের আলোচনা করি, কতদিন সহ্য করবে? কি বলেন, ঠিক না? বলেন। সমাজের সবাই জিনাখোর, ঘুরে ফিরে আমি ওই জিনার আলোচনা করি। আরে ভাই, জিনার আলোচনাই তো আমাকে বেশি বেশি করতে হবে, তার কারণে এই সমাজে জিনা বেশি। কি বলেন, ঠিক না? এই সমাজে সুদখোর বেশি, সুদের আলোচনা আমাকে করতে হবে, ওইখানেই মলম দিতে হবে। কাটছে ফাটছে পায়ে, মলম যদি আমি মাথায় ডলি, কাজ হবে সমাজের? এখন ওই আলোচনাগুলো আমাকে বেশি বেশি করতে হবে, ওইখানেই আমাকে মলম দিতে হবে। কিন্তু সমাজের মানুষ দেখে সবাই তো আমরা এই রোগের রোগী, হুজুর তো শুধু ঘুরে ফিরে ওই কথাই বলে। আর হুজুরও চিন্তা করলো না, এই সমাজে এই কথা বলা যাবে না, এই সমাজে যদি এই কথা বলি তাইলে আমার চাকরি থাকবে না। তো যে কথা বলতেছিলাম, অল ফুরকান, কোরআন এটা ফুরকান, সব কিছুকে পার্থক্য করে দেয়, স্পষ্ট করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের থেকে জবাবদিহিমূলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার নিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের থেকে জবাবদিহিমূলক অঙ্গীকার নিয়েছি, ওয়াদা নিয়েছি, লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, যেন তারা অবশ্যই আলেমেরা যেন মানুষের মাঝে সুস্পষ্টভাবে স্পষ্টভাবে আমি রবের নাজিলকৃত কিতাব তারা বর্ণনা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই অঙ্গীকার আল্লাহ তাআলা আলেমদের থেকে নিয়েছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, আমি যাদেরকে আমার জ্ঞানের অধিকারী করেছি, যারা আলেম, লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস, তারা যেন অবশ্যই মানুষের মাঝে সুস্পষ্টভাবে স্পষ্ট করে দেয়, স্পষ্টভাবে কোরআনকে বর্ণনা করে। কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হক কোনটা বাতিল, এটা যেন মানুষের কাছে একেবারে স্পষ্ট করে দেয়। এই ওয়াদা আল্লাহ তাআলা আলেমদের থেকে নিয়েছেন, এই অঙ্গীকার আল্লাহ তাআলা আলেমদের থেকে নিয়েছেন। আর কোরআনে এইভাবে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। তাহলে এই কোরআনকে বিকৃত করছে, এই কোরআনকে অস্পষ্ট রাখছে আলেমেরা সমাজের। কি বলেন, ঠিক কিনা? আজকে আমি একটু স্পষ্ট করে দিব, আমি ভালো না, কিন্তু আর একজন অস্পষ্ট করে সবার সাথে তাল মিলাই চলতেছে, ওই আলেম খুব ভালো। কি বলেন, ঠিক না? ওই আলেমের কারণে হক কথা বলতে আমার অসুবিধা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুমুনা, আল্লাহ তাআলা বলছেন আলেমদেরকে তোমরা কোরআনের কোনো কিছু গোপন করবে না, কোনো কিছুকে তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে বলবে না। অথচ ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলিলা, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার স্বার্থে, সামান্য অর্থ উপার্জনের জন্য, সামান্য মর্যাদা নেওয়ার জন্য, সামান্য দুনিয়া অর্জনের জন্য, ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, তারা কোরআনকে পিছে ফেলে রাখলো, কোরআনকে তারা গোপন করে রাখলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশতারাউ বিহি সামানান কলিলা, এটার বিনিময়ে তারা সামান্য অর্থ গ্রহণ করে নিল। নাউজুবিল্লাহ বলেন। কোরআনকে গোপন রেখে যা কিছু হাতিয়ে নেওয়া হবে, সম্মান, পদ,
পদবী, সম্পদ, আল্লাহ বলছেন সামানাম কলিলা, সব কিছু সামান্য। কোরআন গোপন রেখে পথ ঠিকই রাখলাম, আমি আমার মর্যাদা ঠিক রাখলাম, মর্যাদার অধিকারী হলাম, অর্থ কামাই করলাম। আল্লাহ বলছে যা কিছু গোপন রেখে অর্জন করবা সামানাম কলিলা, এটা অল্প এবং সংক্ষিপ্ত সময়ের জন্য। কে বলছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিসা মা ইয়াশতারুন, কোরআন গোপন রেখে যারা যা কিছু তারা উপার্জন করলো, সম্মান, টাকা পয়সা, অর্থ যা কিছু তারা ক্রয় করে নিল, আল্লাহ তাআলা বলছেন ফাবিসা মা ইয়াশতারুন, তারা যা ক্রয় করলো এটা কতই না নিকৃষ্ট সম্পদ। নাউজুবিল্লাহ বলেন। এ কোরআন পার্থক্য করে দেয়, ফুরকান, হক এবং বাতিল, আর দায়িত্ব আল্লাহ তার আলেমদেরকে দিয়েছেন। কিন্তু আলেমেরা আজ দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে সত্যকে গোপন করে নিজেদের ফায়দা হাসিল করার পিছনে ছুটছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমি রবের নাজিলকৃত বিধান যারা গোপন করলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা, যে বিধান আমি নাজিল করলাম নিজেদের ফায়দা হাসিলের জন্য যারা গোপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা, তারা নিজেদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে পবিত্র করবে না, আল্লাহ তাআলা তাদের সাথে কিয়ামতের ময়দানে কথাও বলবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যন্ত্রণাদায়ক অপমানজনক আযাবের ব্যবস্থা রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। সাধারণ মানুষ যারা এই আলেমদের কারণে দলে দলে বিভক্ত, শুধুমাত্র আলেমদের কারণে, এর দায় কিয়ামতের ময়দানে আলেমদেরকে নিতে হবে। অধিকাংশ আছে নিজেদের দল ঠিক রাখার জন্য, নিজের মান মর্যাদা ঠিক রাখার জন্য, পদ পদবি ঠিক রাখার জন্য আমরা এক হইতে পারি না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের তিনটি বৈশিষ্ট্য, হুদাল লিন্নাস, কোরআন মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেয়, অবাইয়িনাতিম মিনাল হুদা, কোরআন সুস্পষ্ট সত্য জিনিসের প্রমাণ বহন করে। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়াল ফুরকান, কোরআন সত্য এবং মিথ্যা সব কিছু স্পষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল করলাম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, সুতরাং যারা রমজান পেয়ে গেল, আল্লাহ তাআলা তাকিদের সাথে বলছেন ফালইয়াসুম, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। সুবহানাল্লাহ বলেন। সে যেন অবশ্যই সিয়াম পালন করে। তাহলে রমজানের পরিচয় আল্লাহ দিলেন সর্বপ্রথম কোরআন দিয়ে, যেটা কোরআন নাজিলের মাস। সর্বশেষ আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে ফালইয়াসুম, সে যেন অবশ্যই সিয়াম পালন করে। সুবহানাল্লাহ বলেন।